আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনি হ্যাপি কিচেন। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিভাবে অল্প সময়ের ভিতরে মজাদার ছোলার ঘুগনি বানানো যায় আজকে সেটাই শেয়ার করব। তো ছোলার ঘুগনি কিন্তু ছোট থেকে বড় সকলে খেতেই পছন্দ করেন। এরকম নাস্তা যদি বিকেলে হয় তাহলে আর কোনো কথাই নেই। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করা যাক। ছোলার ঘুগনি বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপের প্রায় 5 কাপের মতো ছোলা নিয়েছিলাম। এটা কিন্তু প্রায় আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা কিন্তু অবশ্যই আগে ভিজিয়ে রাখবেন, তাহলে ছোলাটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না এবং খেতেও ভালো লাগবে। তারপর আমি এটা প্রেসার কুকারে প্রায় 5টা মতো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি ছোলার সাথে আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটা আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাব। আমি ছোলার ঘুগনি বানানোর জন্য প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেব আমি সয়াবিন তেল। এখানে আমি মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দেব। চুলার আঁচটি কিন্তু আমি মাঝারি রেখেছি। এখন আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। আমার তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এখন এর ভিতর আমি দিয়ে দেব 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে আমি একটু নাড়া দেব। এখন এর ভিতর দিয়ে দেব আমি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দেব তেজপাতা, দিয়ে দেব 2টা দারচিনি, আর দেব 3টা এলাচ। এখন সবগুলো উপকরণ আমি সুন্দর করে নাড়া দেব এবং গোল্ডেন কালার হওয়ার জন্য আমি ওয়েট করব। আমার পেঁয়াজটি প্রায় বাদামি রং হয়ে এসেছে। এখন এর ভিতরে আমি অ্যাড করব খুব সামান্য পানি। এখন এর ভিতর আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 চা চামচের মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। নিয়ে নেব 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, আর নেব আদা রসুন পেস্ট। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি একটু নাড়া দেব। মশলাটা যত বেশি কষানো যায় যে কোনো তরকারি খেতে তত বেশি মজা লাগে। এখন আমি ঢাকনা দিয়ে দেব আমার মশলাটা কষানোর জন্য। আমার মশলাটা প্রায় আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেলও উপরে উঠে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু কুচি। এটা দিয়ে আমি সুন্দর করে একটু নাড়া দেব। নাড়া দিয়ে আবার আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 1 মিনিট রান্না করার পর এখন এর ভিতর আমি দিয়ে দেব আগে থেকে যে সেদ্ধ করে ছোলা রেখেছিলাম সে ছোলাগুলা। এখন আমি একটু সুন্দর করে নাড়া দেব। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো আমার ছোলাটা আরও সেদ্ধ হওয়ার জন্য। আমার ছোলাটা প্রায় আমি 10 মিনিটের মতো করে রান্না করে নিয়েছি এবং সমস্ত পানি শুকিয়ে নিয়েছি এবং এর ভিতরে একটা মাখো মাখো ভাব চলে এসেছে। এখন নামানোর আগে এর ভিতর আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 চা চামচের পরিমাণ গরম মশলার গুঁড়া।
গরম মশলার গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। আপনারা কিন্তু অবশ্যই চাট মশলার গুঁড়াটা দিয়ে ছোলা করবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এখন আমি একটু নেড়ে দেব। আবার আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে পরিবেশন করব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ছোলাটা কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।